কারণ উনি এখন রাগে অন্ধ হয়ে গেছেন। তাই মেয়ে কি বললে? আমি রাগে অন্ধ হয়ে গেছি? তোমরা ঠুলিটা আসলে তোমাদের চোখে পড়ানো, অথবা সবার চোখে পড়ানো। তোমরা তো দেখতে পাচ্ছ না একটা নোংরা জিনিস হচ্ছে এই বাড়িতে। তোমরা জেনে বুঝে হয়তো এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করছো, এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছো। কথাটা একবার শুনলে আপনার পায়ে পুজো। একদম চুপ। তুমি কি ভেবেছো তোমার নোংরা কাজটা আমি সাপোর্ট করবো? কিছুতেই না। আমার সংসার ভাঙতে বসেছে, আমার সংসার ভাঙছে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। সংসার ভাঙিনি, তুমি আমার কথাটা একবার শোনো না। তোমার মোটিভ আমার কাছে পরিষ্কার। তুমি কি চাও আমি ভালো করে জানি। এই বলো না, বলো তোমার উদ্দেশ্যটা কি, সবাইকে বলো। বলো বলো বলো, এই বলো না সবাইকে উদ্দেশ্যটা বলো। ওখানে কি করছিলে বলো সবাইকে। বলবে না? হ্যাঁ বেশ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলছি। আচ্ছা তোমরা তো সবাই ওকে অনেকদিন ধরে চেনো। পিসিমণি নিশ্চয়ই জানো ওর মোটিভটা কি। ও যে সেই মেয়েগুলোর মধ্যে পড়ে জানো, একটা মেয়ের সংসার ভেঙে অন্য সংসার করে। কোনো চরিত্র নেই তার, চরিত্রের ঠেক নেই। সে স্বামীকে কেড়ে নেয়, এমনকি একের বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে একটু লজ্জা পায় না। ও সেরকম মেয়েদের মধ্যে। আমার মনটা এরকম অজানা আশঙ্কায় ঘাবড়াচ্ছে কেন? এত কুড়াচ্ছে কেন মনটা আমার? এত অস্থির হচ্ছে কেন? মা তুই যেখানে আছিস ভালো আছিস তো? ঠিক আছিস তো তুই? ঠাকুর আরোহী ভালো আছে তো? তুমি একটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুলবে অনি? যদি কেন এরকম করছেন, কেন মাথা গরম করছেন আপনি? একটু প্লিজ শান্ত হয়ে বসুন, তাহলে সবটা নষ্ট হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে, সব হাতের বাইরে চলে যাবে। প্লিজ যা হওয়ার হয়ে গেছে, যেটা হাতের বাইরে যাওয়ার ছিল অলরেডি চলে গেছে মিস চক্রবর্তী। ওর সাথে কি কথা বলছো তুমি? হ্যাঁ অনি, ওকে ডিফেন্ড করতে গিয়ে আমার গায়ে হাত তুলছিল কেন? কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? কি সম্পর্ক? এক মিনিট, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? আনসার মি, বলো। আরোহী, আমি তো তোমাকে নিজের বোনের মতন স্নেহ করতাম, তোমাকে ভালোবাসতাম নিজের বোনের মতন। আমি তোমাকে কাছের মানুষ ভাবে কত কথা শেয়ার করেছি। শেষে তুমি আমার পিঠে ছুরি মারলে, তুমি আমার পিঠে ছুরি মারলে আরোহী। তুমি একবারও ভাবলে না যে আমার সংসারটা ভেঙে দিলে আমার কি অবস্থা হবে, আমি কি নিয়ে বাঁচবো? একটু ভাবুন, এতটা নির্লজ্জ।
তার মানে আমার অসুস্থতা, তোমার প্রাইভেট আমি ওষুধ দেওয়া, এই সব তোমার কনস্পিরেসি ছিল। হ্যাঁ, তুমি চেয়েছিলে যাতে আমি সারা জীবনটা অসুস্থ হয়ে কাটাই, আর সেই সুযোগে তুমি আমার বরের কাছাকাছি আসতে পারো। বরের আর তুমি এত নির্লজ্জ নই। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি আমার স্বামীকে নিয়ে যেতে প্লিজ। আপনি অনেক কথা বলছেন মিসেস জয়সূত্র, এটা সত্যি নয়। আমি কোন স্বামীকে কিনে নিইনি, আমি আপনাদের বাচ্চা সন্তান চাইনি। আপনি কেন বলতে চাইছেন না? এনাফ ইজ এনাফ। নো মোর এক্সপ্লেনেশনস। আর একটাও কৈফিয়ত দেবেন না আপনি ওকে। মাথা গরম হয়েছে বলেও আপনাকে যা নয় তাই বলবে, সবার সামনে এভাবে অপমান করবে, আর আপনি মুখ বুঝে সেটা সহ্য করবেন না। আর না, ওর যা ভাবার, যেটা বোঝার ওকে সেটাই বুঝতে দিন। আপনি আর একটা কথা বলবেন না মিস চক্রবর্তী। অনেক দিন ধরে আমি ওর এই বিহেভিয়ার সহ্য করছি। দিনের পর দিন ওর যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই বলছে, আমি সবটা মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আর নয়, আমি আর এটা টলারেট করতে পারছি না। আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ আমার ভেঙেছে অনি, আমি তোমাদের যে অবস্থায় রেখেছি তারপরে আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এতটা বাড়াবাড়ি আমি এক্সপেক্ট করিনি অনি। কেন করলে তুমি? বেশ বেশ, আমি তোমাদের শাস্তি দেব, অনি। আর আমি এমন শাস্তি দেব কল্পনা করতে পারছো না আরোহী। সর্বনাশ, আবার কি সেই পুরনো ঘটনায় রিপিট হবে? রাগের ছুটে রীতিমা অনেকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার কথা ভাবছে না তো? তাহলে তো আরোহীকে এই বাড়ি থেকে তাড়ানো প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়াবে আমার পক্ষে। না না না, আমি তোমাদের সুখী থাকতে দেবো না। সারা জীবন তোমার এই গিল্ট নিয়ে বাঁচবে। তুমি যেরকম আমার লাইফটা নষ্ট করলে, আমিও তোমার লাইফটা নষ্ট করে দেবো। সারা জীবন তোমাকে রিপিট করতে হবে। আই সোয়েয়ার। তুমি কিছু করুন। রিধিমা, এই রিধিমা, অনি, রিধিমা, অনি, রিধিমা, দিদিমা, রিধিমা, এই রিধিমা, দাঁড়ান। দিদিমা, রিধিমা, দিদিমা, 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 দাঁড়াও। দিদিমা, কি করছো? পিছিয়ে যাও, কেউ এক পা এগোবে না। এগুলো কিন্তু আমি চাপ দেবো। আর কি হচ্ছে নাকি? ওখানে কি করছো? এদিকে এসো। আমি কারো কথা শুনবো না। তোমরা তো প্রমাণ করে দিয়েছো যে আমাকে ছাড়াও তোমাদের সুন্দর সম্পর্ক তোমরা গড়ে তুলতে পারো। একটা অন্যরকম সম্পর্ক তোমরা গড়ে তুলেছো। না না না, এখন কেন এসছো সেটা অস্বীকার করতে? অনি, তুমি অস্বীকার করবে না কিন্তু। আমি সব বুঝতে পেরেছি। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা আমি কি করে অবিশ্বাস করবো? মিসেস রয়সন, না বলেছো তো, আমাকে কোনো কৈফিয়ত দেবে না তুমি। রিধিমা, লিসেন টু মি। আমার অধিকারের সিঁদুর আরোহী সিঁড়িতে পড়াতে তোমার তো একটু হাত কাঁপেনি অনি? তাহলে এখন কেন বলতে এসেছো? কি বলতে এসেছো এখন? আমি তোমাদের মুক্তি দিলাম, চিরজীবনের জন্য মুক্তি দিলাম। সারা জীবন এই কাজের লোকটার সঙ্গে কাটাও যাও, কিন্তু চিরকালে গিল্ট নিয়ে থাকতে হবে তোমাকে অনি, যে তোমাদের জন্য আমাকে আজ পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে। শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের দুজনের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা কোনোদিনও সার্থক হবে না। তোমরা সারা জীবন একই ছাদের তলায় থাকবে হনি, কিন্তু তোমরা সুখী হবে না। আমি অভিশাপ দিলাম তোমাদের। রিধিমা, বোকামো করো না। হ্যাঁ, তুমি আমাদের কথা শোনো, তুমি আমাদের কাছে এসো। না, এক পায়ে হবে না। আমি কিন্তু নইলে। রিধিমা শোনো, তুমি ভুল করছো, তুমি ভুল বুঝছো, ভুল ভাবছো। এদিকে এসো, আমি বলছি তোমায়, আমরা কথা বলছি তো, এসো না।
রিদিমা আমার কথাটা শোনো। রিদিমা, রিদিমা বোকামো করো না রিদিমা। টাইম ইজ আপ অনি, এখন আর কোনো এক্সপ্লেনেশন দিও না। জাস্ট বেস্ট অফ লাক ফ্রম মি। চেষ্টা করো ভালো থাকার, কিন্তু আমি জানি তোমরা দুজনে একসঙ্গে কিছুতেই সুখী থাকবে না। কেন জানো? কারণ এই পৃথিবীতে কেউ কাউকে ঢুকিয়ে শান্তিতে থাকতে পারেনি আর পারবেও না। আমার প্রাণ কেড়ে নিয়ে তুমি আর আরতি কখনো সুখী হবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। রিদিমা, কি করছো তুমি? শান্ত হন একটু প্লিজ। কেন আটকাচ্ছ তুমি আমাকে? কেন বাধা দিচ্ছ আমাকে তুমি? কেন বলো? আমি তো মরে যেতে চাইছি। তোমাদের তো ভালো হয় না, আমি মরে গেলে তোমাদের ভালো হবে না। তুমি তো সেটাই চেয়েছিলে, তোমরা এত সুখে শান্তিতে সংসার করতে পারো। আমি তো সেটাই করে দিচ্ছি তোমাদের জন্য। কেন তুমি এরকম করছো? চুপ 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 চুপ। আমরা কি ওরকম বলে রেখেছো? আপনি ভুল ভাবছেন আপনি। প্লিজ, কোনটা ভুল? কোনটা ভুল আরোহী? কোনটা ভুল? যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা ভুল? মানে আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো? আমি তো এতদিন তাই করে এসেছি, আর তুমি আমাকে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছো, একটার পর একটা। যেমন তোমার এই বাড়িতে থাকা আর ওর অনেকে পাপাই বলে ডাকা, আবার আমার আর অনির ঘরে তোমার অবাধ যাতায়াত। আবার সেদিনকে রান্নাঘরে তোমার সিঁদুর দেখে অনি রান্নাঘর থেকে বেরিয়ে গেছিল। সব ক্লু কিন্তু আমার কাছে ছিল।